Hello everyone, good afternoon. Welcome back to my YouTube channel Rise Life and Facebook page রিপন্না। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো ফ্রেন্ডস, এবার আমরা আয়োধ্যা হোটেল থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দেব, যার জন্য আমাদের সব কিছু ব্যাগ ট্যাগ রেডি হয়ে গেছে, আমরাও রেডি হয়ে গেছি। আর এবার আমরা সবাই 3 দিনের জার্নি করব। তো ভিডিওটা কন্টিনিউ করুন, আশা করি আজকের ভিডিওটা আপনাদের সত্যি অনেকটাই ভালো লাগবে। এবার আমার ছেলে রেডি। তো ফ্রেন্ডস, আজকে আমরা অনেক দিন জার্নি করলাম, অনেক মন্দির দর্শন করলাম। তো আজকে আমরা আয়োধ্যাতে গিয়া হোটেলটা ছাড়িয়া গড়ের উদ্দেশ্যে রওনা দিলাম। সত্যি মনটা একদম ভালো লাগে না। একদিকে তো খুশি লাগে যে গড়ে যাইব, কিন্তু এত সুন্দর সুন্দর ঠাকুরের স্থান ছাড়িয়া যে যাইলাম, মনটা খুবই খারাপ লাগে। তো আপনার সঙ্গে কথা হইতে হইতে আমরা আইও গেছি। এখন আমরা বাস স্টেশনে আইছি, এখান থেকে আমরা বাস ধরবো। তখন আমরা যাইলাম কই মনকাপুর জংশন, নানি মনকাপুর জংশন। hai mi kumpe mie kaso আমরা ইকানো বেজান থাকে ইনো দেখি ওনো রাস্তার মধ্যে বেজান ইনো দেখো না এটা আমরা मनकापुर जंक्शन। चलो এই রকম থাকে अभी हम सब लोग जा रहे हैं পুরের গাছিটা मनकापुर जंक्शन। গাড়ি তাকি তো রাস্তা शमशान घाट, सूर्य नदी, এটা হলো सूर्य नदी। কালকে আমরা আলতি দেখলাম ও দেখো এই যে রেলের ব্রিজ, হ্যাঁ, আর এটা হলো গাড়ির লাইন, আর এটা হলো রেলের ওভার ব্রিজ বানানো আছে এই নদীর উপর। এটার নদীর নাম হলো সিরিয়া নদী। সিরিয়া নদীর উপরে অনেকটা আর কি ওভার ব্রিজ বানানো আছে। শিরা। তো ফ্রেন্ডস, আমরা এখন যাইলাম মলকাপুর জংশন। আর অনেকটা দূরে পরে আমরা যেখানে আসছিলাম রাম মন্দিরের কিনার থেকে অনেকটাই দূরে আছে রাম মন্দির। আর একটা গাড়ি রিজার্ভ করছি, তো এটা নিয়ে আমরা রওনা দিলাম। हाईवे छोड़ दिया है, गोंडा की ओर जा रहे हैं। गोंडा हाईवे नहीं जा रहे ना, अलग रास्ता है, शॉर्टकट रास्ता। तो रास्ते में जंगल पड़ेगा, इसलिए हम लोग जल्दी जल्दी निकल गए। ये ओवर ब्रिज है, बहुत बड़ा जंगल है। मोड़ने के बाद তো ফ্রেন্ডস, এখন আমরা যে যতটুকু আইছি এই জায়গা আর কি আরো 4 কিলোমিটার পর্যন্ত অনেকটা জঙ্গল। আর এখানে লুটপাট হয়, যে দাদা আমরা নিয়ে যাইরা ড্রাইভার, তো তাই কইরা যে এই জায়গা থেকে লুটপাট হয় আর কি। অনেকটা ভয়ঙ্কর রাস্তা, আমরা স্টেশন পর্যন্ত যাওয়া অবধি আর কি। চলো যাওয়া যাক। জঙ্গলটা দেখো সত্যিও ভয়ানক, যদিও গাড়ি ঘোড়া চলে, কিন্তু সন্ধ্যার পর থেকে অনেক ডর আছে এখানে আর কি, ডাকাতি হয়। এখন ভালো লাগে, একদিকে জঙ্গলটা ভালোও লাগে দেখতে, যে এখানে একটু বৃন্দাবন টাইপের কৃষ্ণ টাইপের ওই যে যেগুলো দেখো তো ভালো লাগে। বনের মতো খুব ডরও লাগে, আর নগরও বেতালা। আর এখানে অনেক বেশি বান্দরও আছে, বৃন্দাবনে যেরকম থাকে। গাড়ি ঘোড়া অনেকগুলো চলে, কিন্তু ডর লাগে আর কি। সন্ধ্যার পরে হইলে একদম সত্যি ভয়ানক জায়গা।
অনেক সুন্দর একটা মন্দির। ব্রেক মারছে লাগছে আইলে কেন না মাইয়া দিল না ফ্রেন্ডস, ছোটখাটো একটা অ্যাক্সিডেন্ট হওয়ার থেকে এখন নিয়ে আমরা বাঁচতাম। তো যাই হোক, এখন আমরা আইয়া পৌঁছাই গেছি গিয়া স্টেশনের এখানে। তো এর আগে একটা অনেক বড় বাজার ছিল, এটা ক্রস করি আমরা আইছি। আর এখন আমরা ব্যাগ ট্যাগ নিয়ে স্টেশনে যাইমু। তো অনেক লেট আছে আমরা ট্রেনের, কিন্তু কইলাম না রাস্তাটা এত ভয়ানক, যা লাগি আমরা একটু জলদি করে আইতে লাগছে, যেহেতু আমরা লাগি নতুন জায়গা। তো তাড়াতাড়ি করে আমরা বাইরে আইছি। আর এখন আমরা 3 দিনের ট্রেন জার্নি আছে, তারপর আমরা গুয়াহাটি যাই। ফ্রেন্ডস, আমরা মনকাপুর স্টেশনে আই গেছি গিয়া, ইয়া পৌঁছাই গেছি। এখন আমরা ওয়েটিং রুমে ওয়েট। আমরা আর বর্তমানে যেখানে আছি কেন তো পুরা দিন থাকছে, আর আমরা বাড়ির পুরা অন্ধকার হয়ে গেছে। কয়টা বাজে? আমরা এখানে তো 5টার সময় সন্ধ্যা হয়ে যায়, আর এখানে তো 5টার সময় বা হয়তো আরো আগে, কারণ কয়েকদিন থেকে তো আমরা করে নাই হইতে পারতাম না যার লেগিয়া। তো এখানে এখনো দিন থাকছে। এই যে দেখো বিকালবেলা পুরা পরিষ্কার দেখা যায়। আমরা এখানে কয়টার সময় ট্রেনে? 9টার সময়। তো ফ্রেন্ডস, এখানে আমরা চোখ মুখ দেখে বুঝতেই পারলা যে এই জার্নিটা সত্যি খুবই খারাপ আছিল। যদিও আমরা টিকিটটা এসিতে আসিল, তাও কিন্তু খুবই খারাপ আছিল এই জার্নিটা। তো যাই হোক, যেমনি তেমনি ইয়া আমরা গুয়াহাটি পৌঁছাই গেছি। আর এখন একটা হোটেলও নিছি। তো আজকের মানে দুপুরটা আমরা হোটেলে কাটাইমু, তারপর রাত্রে আমরা আবার ট্রেন আছে গুয়াহাটির তাকিয়া বাড়ি পর্যন্ত। তারপরে আমরা আর কি বাড়ি গিতে গিয়া পৌঁছাইমু। তো মধ্যখানে অনেক অসুস্থতা, অনেক কিছু হয়েছিল, যেটা আর ভিডিও করছি না, কারণ সেই মুহূর্তে ভিডিও করাটা সম্ভব আসছিল না, যার লাগে ভিডিও করছি না। আর এখনো আমরা ডক্টর দেখাইয়া আইছি, তো রুমে যাইলাম। তো ফ্রেন্ডস, আজকে হলো জার্নির আমরা লাস্ট দিন। আর সকালে তো আইছি হোটেলে, আইয়া একটু দৌড়ঝাঁপে আসছিলাম, যার লাগে বেশি ভিডিও করতে পারছি না। আজকে বেশি কোনো দিকে ঘোরাতেও গেছি না। আর এখন আমরা বাইরেই যেলাম গিয়া, এই যে রেডি হয়ে গেছি আমরা সবাই। আর আমরা তো ব্যাগ রেডি আসছিল, যেগুলা টুকটাক এলোমেলো হয়েছিল এইগুলো আমরা রেডি করছি। এখন বাইরে যাইমু গিয়া বাড়ির উদ্দেশ্যে। তো আমরা জার্নি শেষ আজকে রাত্রেটা জার্নি করলেই আমরা জার্নিটা শেষ হয়ে যাইব গিয়া। আর গোয়া তো ফ্রেন্ডস, আমি খুব কমই ভিডিও করছি, কারণ শরীরটাও ভালো আছিল না, মনটাও ভালো আছিল না। তো এখন আমরা গুয়াহাটির থেকে ইয়া বদরপুর স্টেশনে নামলাম। আর এটা হইল গিয়া সাইরং ট্রেন। তো এই ট্রেনটাতে আমরা আইছি এখন বদরপুর। আর এখন এখানে আমরা মানে আরও একটা ট্রেন ধরিয়া তারপরে ঘরের উদ্দেশ্যে রওনা দিমু। তো এইভাবে আমরা জার্নিটা 14 দিন পরে আজকে আমরা নিজের ঘরে যাইমু, সব যার যারি ঘরে যাইমু। তো এইখান থেকে আমার বোন আর আমার বোনপুর যাইব গিয়া। আর আমরাও এখন আমরা ট্রেনে উঠে যাইরাম গিয়া। ট্রেন খালি, কিন্তু গদ্দা বালা নাই। সাথী যে লঙ্গাইলাম এই যে আমরা সাথী। তো আমরা দাদুর সফর এখানেই শেষ হইল, লঙ্গাই পর্যন্ত। টাটা, জয় মহাকাল, জয় শ্রীরাম, রাধে রাধে। বাকি থাকলাম আমরা 3 জন। আমরা সফর যে কবে শেষ হইতো। এই যে আমরা সুন্দরী, ভালো লাগেন না আর। কবে যে গড় খাইতাম, কবে যে একটু ফ্রেশ ট্রেশ হইতাম, স্নান করতাম আর একটা আরামসে ঘুম দিতাম। তার আগে অনেক কাজ আছে, যে সবগুলা কাপড় চোপড় ধুইতে লাগবো, কাপড় ধুইয়া তারপর স্নান টান করতে লাগবো। আর কতক্ষণ লাগবো আমরা? 10 মিনিট, 5 মিনিটে যাবো। 5 মিনিট না না, আমরা তো এখান থেকে নামবো, তারপর গাড়ি আইবো। আমরা তো
ফ্রেন্ডস ফাইনালি আমরা নিজের ঘরে আই গেছি এতদিন পরে, আর খুব খুশি লাগে নিজের ঘরে আইয়া। কিন্তু ঠাকুরের স্থানে গিয়েও অনেকটাই ভালো লাগছে, খুব মিস করলাম। তো যাই হোক, এখন স্নান টান করিয়া কাপড় সব ধুইয়া দিয়া রোদে দিয়া ঘরে আই গেছি গিয়া। আর এখন খাওয়া দাওয়া শেষ। এখন যেগুলা জিনিস, তো ফ্রেন্ডস ব্যাগের জিনিসগুলা বাইর করি এখন, কারণ জিনিসগুলা সব নষ্ট হয়ে যার গিয়া। আইয়া আমরা কাপড় ধুইয়া ফ্রেশ হইয়া স্নান করি, খাওয়া দাওয়া করিয়া এখন যেগুলা জিনিস আনছি এগুলা একটু বাইর করি, কারণ ফুল টুল সবগুলা নষ্ট হয়ে যায় ঠাকুরের মন্দির থেকে যেগুলা নিয়ে আইছি আমরা। তো সবার প্রথমে হাত দিয়ে ফেলিলাম এই যে এই জিনিসটা, এগুলো আমার শাশুড়ি মার লাগিয়ে আনছি। এই পাশটা করে দিব মারে, মা খাওয়া দাওয়া করলাম। আর তারপর এই যে 2টা প্যাকেট খেলাম খাওয়ার, এই যে এটা কই থেকে নিয়েছিলাম জানি, মানকাপুর স্টেশনে যখন আমরা আইছি এইখানে খাইছিলাম, তখন এগুলা নিয়ে আসলে অযোধ্যা থেকে প্রায় 35 কিলোমিটার দূরে, 30 কিলোমিটার। তারপর এই যে ঠাকুরের প্রসাদ, কি অবস্থা হয়েছে জানি না, এটা মহাপ্রসাদ মহাকালের ইকানের। আর ইকানের এই যে ফুলগুলা এটা খুব সুন্দর ছিল, তখন আগের ভিডিওতে নিশ্চয়ই দেখতে পাচ্ছ, এগুলো এখন নষ্ট হয়ে গেছে। যাই হোক, এই যে এটা হইল গিয়া কালভৈরবের ইকানের প্রসাদ। তো কালভৈরব, হ্যাঁ ওই যে এগুলা এই যে কালভৈরবের মানে ইয়ে লাগানো, এটা ঘরের মধ্যে আমরা লাগাইমু পরে, এরকম না এরকম এরকম এই যে স্টিকারটা। যাই হোক, পরে আরো ভিডিওর মধ্যে দেখতে পারবে। গাছ আনছি ওইগুলো আর কি জলের মধ্যে ভিজিয়ে রাখলে দেখি কিরকম হয়, পরে মানে ধীরে ধীরে ভিডিওর মধ্যে দেখতে পারবে। এটা একটা ছোট্ট একটা রামের মূর্তি নিয়েছিলাম আমি, আরো অনেকগুলা মূর্তি আনছে, সবটা দেখতে পারবে। আর এগুলো হইলো কামাখ্যা মায়ের মন্দিরের শাখা পলাশ আর সিঁদুর, তারপর আলতা। এটার মধ্যে এটা আনছি মহাকালের মন্দিরের এখান থেকে, মানে একটা দোকান থেকে নিছি। মহাকালে মানে ইয়ে করা যায় আর কি, সিঙ্গার করা যায়। এটা একটা মানে কি কইতাম, চন্দন, চন্দন, হ্যাঁ অশ্বগন্ধা চন্দন। এই চন্দনের নাম হলো অশ্বগন্ধা চন্দন। আর এখানেও আমি নিয়ে আইছি মহাকাল। তো এই যে জয় মহাকাল, মহাকালে নিয়ে আইছি। দাঁড়াই খুলিয়া দেখাই, এই যে জয় মহাকাল। এগুলো হলো প্রসাদ, এটা হলো প্রসাদ। নষ্ট হয়ে যায় গো প্রসাদগুলো, ফুল। এই যে অনেকগুলা ঠাকুর আনছি আমরা গিফট করার লাগিয়া, তো এগুলা সবটার মধ্যে রাম মন্দির থেকে রামের মূর্তি নিয়ে আইছি। এই যে এটার মধ্যে মহাকালের ফুল, যেখানে আমরা নিয়ে গেছিলাম আলতির সময়, যখন আলতি করছিলাম তখন এগুলা নিয়ে গেছিলাম, তো নষ্ট হয়ে গেছে, কিছু করার নাই। প্রণাম করি আমার শ্বশুর শাশুড়িরে দেখাইয়া তারপর জলে বিসর্জন দিমু। আর এগুলার মধ্যে প্রসাদ আছে, আরো দেখাই, আর অনেক। মা খাওয়া শেষ হইলে আইও। এই যে এগুলা মহাকালের এখান থেকে নেওয়া, না রাম মন্দির থেকে, এগুলা রাম মন্দিরের এখান থেকে নেওয়া হয়েছে। এটা রাম মন্দিরের প্রসাদ, এটা হনুমানগড়ির প্রসাদ। এটা আনছি আমার শ্বশুর মশাই লাগিয়া দিমু পরে। শ্বশুর মশাই এগুলা সব গিফটের, শুধু রামের ইয়ে অনেকটা আর কি, সবগুলোর মধ্যে আর কি রামের মূর্তি আছে। আমার স্পেশাল যেটা ওটা বানানো 6-7টা আর কি, 6-7টা মূর্তি নেওয়া হয়েছে। সবাই গিফট করবা, তার অফিসের কলিগটারে স্যাররারে সবাই গিফট করবা বলিয়া। তো ফ্রেন্ডস এখানে একটা বই নিয়ে আইছেন আমার বড় মশাইয়ের, তো যেটা খুলিয়া দেখাই আপনারা। এই যে দেখুন, এটার নাম হইল গিয়া চাণক্য নীতি। তো এটা চাণক্য নীতি বই নিয়ে আইছেন, ওনার খুব বেশি পছন্দের জিনিস। তো সম্পূর্ণ হিন্দি লিঙ্গ হয়েছে। এই যে কলমগুলা নিয়ে আইছেন, তো কলমগুলার মধ্যে একটা জিনিস আছে, আমি আপনারা খুলিয়া দেখাই, প্লিজ কমেন্ট করবা কিরকম লাগলো এগুলা দেখিয়া, সব জিনিসগুলা বা এটা দেখিয়া, কলমটা দেখিয়া। প্লাস্টিকটা রাখি, হ্যাঁ এই যে ক্যামেরা ধরে দাও। হ্যাঁ এই যে দেখুন বাবা, দুনো সাইডে রামের ইয়ে আছে, এই সাইডে ফুল মানে রাম আছে, আর ওই যে এখানে দেখুন রামের আরো ফটো আছে। হনুমানগড়ি দশরথ বিলা সব কিছু, হ্যাঁ হনুমানগড়ি দশরথ বিলা সব, হনুমানগড়ি দশরথ বিলা। এর আমি এটা বসাই দিছি। আর
তো এটার মধ্যে একটা মজার জিনিস হলো গিয়া এরকম করলে আর কি, এরকম আবার হাতটা ছাড়লে ঢুকে যায় গিয়া সুন্দর স্প্রিং সিস্টেম। আর এটার মধ্যে লেখা আছে জয় শ্রীরাম। তো খুব সুন্দর কলমটা, এটা রিফিল আছে, রিফিলটা তুমি চেঞ্জ করিয়ে অনেকদিন পর্যন্ত ইউজ করতে পারবে। তো আমার তো এগুলো জিনিস খুবই ভালো লাগছে। আর এগুলো আনছেন আর কি অনেকটা, তো মানে ওনার পছন্দের মানুষরা গিফট করার লাগিয়া। তো দেখা যাক, সবার লাগে সবকিছু আনতে পারছি না বলিয়া খারাপ হইও না প্লিজ। আমি ভিডিওর মাধ্যমে কইরাম, যদি কেউ আমার ভিডিও দেখে দেখো তাহলে তো যতটুকু সম্ভব হয়েছে আমরা নিয়ে আইছি। থ্যাংক ইউ। আজকে লাগিয়া এখানে আমার ভিডিওটা শেষ করলাম, টাটা। তো সব আমি আমার 2 সোনার ড্রেস দেখাইতে ভুলে গেছিলাম গিয়ে আগে। তো যাই হোক, এই যে এটা নিয়ে আইছি জয় শ্রীরাম লেখা। এটা আমার মানে আর কি ছোট্ট স্বস্তিক সোনার লাগিয়া, স্বস্তিক তো তার নাম জানি, স্বস্তিকের লাগিয়া এটা নিয়ে আইছি আমার সক্ষমের লাগিয়া। যে আমার সঙ্গে সবসময় তাহে, আপনারা সবাই জানেন, সবাই কমেন্ট করেন, সবাই জিগাইন, হয়তো ভিডিওর মধ্যে কম জিগাইন, কিন্তু মানে এমনিতে মানে ভিডিও ছাড়াও আর কি এমনিতে বেশি বেশি সবাই জিজ্ঞাও যে হে খেয়ে সবসময় তোমার সঙ্গে তাহে দেখতে ভালো লাগে। তো তার লাগে আমি এইটা নিয়ে আইছি।